তো আজকে আমরা এটা করব। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু করে ফেলবো, কারণ হচ্ছে যে আমাদের হাতে তো সময় নাই। তো দেখেন, এই কোর্স এটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো টপিক না। আমাদের আগে যেগুলো করা হয়েছে ওগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো নিয়ে আপনারা ভুগবেন। আমরা আচ্ছা, আপনি তখন কি দেখাইছিলেন? ওয়ার্ড ডকুমেন্টের পাসওয়ার্ড প্রোটেকশন, তাই না? আরেকবার মনে করেন, শেষ করি তারপর। আচ্ছা, ওয়ানের পাশে এই যে এরকম একটা যে সাইন থাকবে, আমরা কোথায় যাব? স্লাইড মাস্টারে যাব, তাই না? মনে আছে সবার? আমরা এই যে ওরা বলে দেয়, ওরা কিন্তু এখানে একটা হিন্টস দেয় যে প্রেজেন্টেশন স্লাইড মে বি প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার। তার মানে আপনি ভুলে গেলেও ওরা আপনাকে মনে করায় দিবে। স্লাইডের সাইজ এমনিতেই হোয়াইট স্ক্রিন থাকে। এই হোয়াইট স্ক্রিন আর স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য কি বলেন তো? হোয়াইট স্ক্রিন কেন ইউজ করি? প্রজেক্টর বা টিভিতে যাতে পুরো জিনিসটা শো হয় আর কি, বুঝতে পারছেন? বা যখনই আপনি কোনো জায়গায় প্রেজেন্টেশন করতে যাবেন, এটা যেন পুরো স্ক্রিন জুড়ে থাকে, এটাই। প্রেজেন্টেশন করার মানেই তো হচ্ছে কোথাও একটা কি করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তো আমাদের স্যাম্পল স্লাইডে কি আছে, যে খুব সিম্পল কিছু ইয়ে আছে। হ্যাঁ, তেমন মানে কঠিন কিছু কাজ নাই, চারটা করে কি কি জানি আছে। তো ইনসার্ট, আপনার হচ্ছে শেপ, এইটাই। হ্যাঁ, ওকে। একটা হলো, এরপর এটারে গ্রুপ করে এগুলোকে একটু ডিস্ট্রিবিউট, হরিজন্টালি ডিস্ট্রিবিউট, ভার্টিক্যালি। ওমা, কি হলো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, থাকবি না যখন থাকবি না, থাক, ওরা এমনি এমনি থাক। গ্রুপ, ঠিক আছে। এবার এটাকে কপি করে বেশ এই পাশে আরেকটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। আর আছে কয়েকটা দাগ, এই তো নিচেও আছে নাকি? ও মার, এটা তো পাগল, কতগুলো দিয়ে রাখছে। বাস, মোটামুটি কাছাকাছি নিয়ে আসবেন। ওকে, ওকে। আর আছে কি দাগ কয়েকটা, তাই না? এই দাগ মনে হয় তিনটা। এক দুই তিন। একটু ছোট করে দিই। এটাকে ধরলাম, এই এটা হয় নাই সুন্দর। হ্যাঁ, মোটামুটি হয়েছে, যা হয়েছে হয়েছে, আমি আর পারবো না। এক দুই তিন। এবার অ্যালাইন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, আর তারপরে গ্রুপ, গ্রুপ করে একটা বানায় দেন। ওকে, আচ্ছা, এই গেল। তারপর সেভ মারিয়ে দিলেন। এরপর যেটা হচ্ছে, এখানে ওই যে
এই যে জিনিসটা, এটা গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা সমস্যা নাই, আজকে আবার করবো। তো ক্লোজ দিয়ে দেই, এরপর আমরা এখানে দিব, এখানে প্রথমটা কি, ওয়েলকাম। ওয়েলকাম, ও কোনা কোনা, হুম, আসছে, একজন চিৎকার দিয়ে উঠছে। এই কোনা মনে হয় আছে এখানে, এই যে রোটেট করে দিন। আছে অ্যাডভান্স গুলো তো মোটামুটি সবই আছে, সো আপনার নতুন করে কিছু করতে হবে না। যা আছে 180 ডিগ্রি করে দিলে শেষ। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে ওয়েলকাম আছে, এগুলো আমি দেখাইলাম না, ঠিক আছে? ওয়েলকাম দিবেন, কিন্তু কাহিনী হচ্ছে কি, আপনাকে যে ফন্ট বলে দিছে এই ফন্টটা ধরতে হবে, তাই না? এরিয়াল, এরিয়াল ফন্ট বলে দিছে। সো আপনি এখানে ওয়েলকাম দেওয়ার সময় ইনসার্ট, আজকে পাওয়ার পাচ্ছে না ঠিকঠাক, এর মধ্যে যা পারে হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে? আর এটা ফন্ট কত সেটা আপনারা 54, বাস এখান থেকে 54 দিয়ে দিবেন, এগুলো নর্মাল, আমরা আগেও করছি। সো দিয়ে দিলাম। আর এখানে একটা ছবি, যে কোনো একটা ছবি নিয়ে নেবেন, সালমান শাহরে নেন বা যারই নেন, আপনারা তো আবার এরে পছন্দ করেন না, তাহলে আমি এরে দিলাম, এটাই দিই। 5x5, এখানে কিন্তু লক অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, কে কে পাইছেন ঈদে এগুলা? হ্যাঁ, কি হাসি! হ্যাঁ, এগুলো তো পাবো না, ধরেন এতদিন পরে বাড়িতে গেছেন। বুঝলাম তো, মানে পান নাই তো সেটা তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে কারো দেনও নাই নাকি? কি বেরসিক ছেলে মেয়ে, ছেলেদের সাথে আপনারা প্রেম করেন, গোলাপ টোলাপ দেয় না? আমি তো গোলাপ নিতে গিয়া গেছি, চাপা খায় মরে যেতাম আর তৈরি, চেতলেই যাইতাম আর তৈরি, এক ভালোবাসা নিতে গিয়া, ঠিক আছে? কি কইলাম সব দেখেন, গল্প করতেছে। আর 24, আচ্ছা, তাহলে নেম আর রেজিস্ট্রেশন, পড়ার মাঝখানে এগুলো আমি ইচ্ছা করে বলি যাতে আপনাদের কনসেন্ট্রেশন আসে, কারণ আপনারা তো পড়া যখন পড়াই তখন ঘুমিয়ে থাকেন, যখন এই ধরনের কথা বলি তখন খুব খুশি, ঠিক আছে? তখন কিন্তু সবার কাছ থেকে রেসপন্স পাওয়া যায়। হ্যাঁ, এটা নিয়ম, হিউম্যান সাইকোলজি, পড়াশোনাটা তৈরি করছে ঘুম পাওয়ার জন্য, যে মানুষ তো ঘুমাবে না এমনি এমনি, এই জন্য পড়াশোনা তৈরি করছে, যে পড়তে পড়তে একসময় টায়ার হয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা, এরপর দেখেন এই ইনফোগ্রাফিক্সটা, এটা আপনারা যদি তৈরি করতে যান, এখানে সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে, এটার, এটা তো একটা টাইপ, এটা কি হবে, এটার ফন্ট সাইজ কত হবে বলেন? আপনি বলেন না, অন্য কেউ বলুক। এই যে সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে, এটা কত হবে? 40। কেন 40 হবে? কারণ টাইটেল অফ স্লাইড টাইটেল, হ্যাঁ, 40 ফর স্লাইড টাইটেল, যেটা হচ্ছে কি আদার্স যে স্লাইড, এটা হচ্ছে টাইটেল স্লাইড, রাইট? আদার যে স্লাইড গুলো আছে সেই স্লাইডের টাইটেল হচ্ছে কি এটা, তাই না? এই জন্য এ কি হবে,
40। ওকে, আচ্ছা, এবার যে ইনফোগ্রাফিক্সটা আছে, এই ইনফোগ্রাফিক্সটা যদি আপনি দেখেন, এটা সরাসরি নাই, ঠিক আছে? দেখি কি আছে, মানে বানাতে হবে আপনাকে, যেমনি হোক বানাতে হবে। তো এটা একটু ডোনাটের মতো আছে, সেক্ষেত্রে আপনি এই যে ডোনাট যে চার্টটা আছে এটা নিতে পারেন। এবার একে মোটা দাদা করে আর একটু, এই যে হলুদ কালারটা আছে না, এখানে ক্লিক করে এটাকে চিকন চাকন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, দিলেন। এরপরে এর সাথে একটা অ্যারো আছে মেবি, তাই না? হ্যাঁ, অ্যারোটা দিয়ে দেই। এগুলো জাস্ট নর্মাল গ্রাফিক্যাল কাজ, আপনারা এগুলো আমি না দেখালেও পারতেন, তাও আমি একটু দেখাই দিই যাতে করে যারা না পারবে তাদের জন্য একটু সোজা হয়। এইটুকু অংশ আবার কি সাদা, এ কারণে আপনি আরেকটা শেপ নিবেন যাকে সাদা বানিয়ে দেবেন, ঠিক আছে? কম বেশি হতে পারে, বানান কম বেশি। ওকে, আচ্ছা, এবার এই যে পুরো জিনিসটা আসলো, এরপর একটা আছে কি টেক্সট, টেক্সটে গিয়ে এখানে কি লিখতে হবে, কি লিখতে হবে, টাস্ক অ্যানালাইসিস, রাইট? এটাকে ফন্ট যাই, ফন্টটা এরিয়াল দিতে হবে, ফন্টের সাইজ 24 দিলে অনেক বড় হয়ে যায়, না দিলেও চলবে, বাট অ্যাটলিস্ট ইয়েটা দিয়েন, এরিয়ালটা দিয়ে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, এটাকে ছোটই করে দেন, এটা হবে না নাকি, এই 18 সামথিং একটা দিয়ে দিন, বাট অবশ্যই চেষ্টা করেন যে এরিয়াল যেন দেই। আচ্ছা, আর এই অংশটুকু হচ্ছে সাদা, তাহলে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল, নো ফিলও দিতে পারেন, নো ফিল দিয়ে লাভ নাই, সাদা দিয়ে দেন, সাদা, ঠিক আছে? এবার এ, এ এবং ছোট্টু এবং এটা, এদের সবাইকে গ্রুপ করে দেন, একটা হলো। এরপর এটাকে কপি, কপি পেস্ট, পেস্ট করার সময় যদি ইমেজ আকারে পেস্ট করেন, এই যে একটা ইমেজ আকারে পেস্ট করলাম, তাহলে কিন্তু এই টাস্ক অ্যানালাইসিসের ভিতরে সিবিএলএম লিখতে পারবেন না, ঠিক আছে? অ্যাজ এ ছবি হিসেবে, যে পেস্ট অ্যাজ এ ছবি যদি করেন পিকচারের মতো হবে, এটাকে করতে হবে পেস্ট অ্যাজ ওই যে সোর্স ফরম্যাটিং। হ্যাঁ, এরকম করে যদি করেন তাহলে টাস্ক অ্যানালাইসিসের জায়গায় এবার কি লিখে দিবেন, সিএস, ওই যে টাস্ক অ্যানালাইসিস আবার নতুন করে লিখতে হবে সব জায়গায়, আবার এরিয়াল দিতে হবে, ঠিক আছে? এবার এটাকে কপি করেন বা পেস্ট করেন, কন্ট্রোল বি দিলেই হবে, পেস্ট কন্ট্রোল বি তে দিয়ে রাইট ক্লিক করে ইয়েটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কয়টা আছে, চারটা, সিবিসি। এই যে এটাতে দেওয়ার সুবিধা হয়েছে কি, অলরেডি এটা ইয়েতেই আছে, এরিয়ালই আছে, হ্যাঁ এরিয়াল করা আছে, শেপও সব কিছু সেম আছে, জাস্ট একই শেপের হলো আর কি, দেখতে সুন্দর লাগবে। পেস্ট সিবিএলএম, কষ্ট কমে গেল আর এই জন্য বলছি, আপনারা যদি কষ্ট বাড়াতে চান বাড়ান, আমার কি, ঠিক আছে? এই সিবিএলএম কি বলেন ম্যাডাম, এগুলো জেনে আমাদের কি হবে বলেন, কি লাভটা হবে, তাই না? হ্যাঁ, আমি বলছিলাম, আচ্ছা দেখেন, এবার বলছে যে টাস্ক অ্যানালাইসিস এর কালার হবে, একটা কালার কোড বলে দিছে, রাইট? 447264, আপনার এখন কি কালার আছে, ব্লু, না তাহলে হবে না, ও বলে দিছে। তাহলে শেপ ফিলে গিয়ে মোর কালারসে গিয়ে কাস্টমে গিয়ে RGB ভ্যালু একটা আছে, আর হচ্ছে হেক্সা ভ্যালু, হেক্সার ভ্যালুটা বলেন, 4474, 4474C4 72C4, ওকে, দিলাম, ওকে মারলাম, যেটা কালার আসে সেই কালারটা দিয়ে দিবেন, দেখি কি কালার আছে, নীল কালারই আছে, আচ্ছা
যেহেতু গ্রুপ করছেন, হ্যাঁ এই যে, হ্যাঁ এবার গ্রুপ করছি যে শুধু যদি এটা এটা হলো পুরোটা গ্রুপ, আর যদি এটাকে ইন্ডিভিজুয়ালি ধরেন তাহলে এটা হচ্ছে আলাদা। হ্যাঁ আচ্ছা, আমি পুরো গ্রুপকেই দেই, তারপর ওটাকে সাদা করে দিই। শেপ ফিলে গিয়ে মোর কালারসে গিয়ে এবার হেক্সাভ্যালু বলেন। সিসি লেখার আগে অবশ্যই হ্যাশ দিয়ে নেবেন। সিসি ডাবল জিরো ডাবল, এখানে কয়টা ভ্যালু হলো? 6টা। ঠিক আছে, এটা এরপরে এটাও সেম কালার, তাহলে কিসের কাজ করব? আই ড্রপার দিয়ে কাজ করব। আই ড্রপারকে বলবো যে তুমি এটাকে কালার দিতে হবে। কোন কালারটা দিতে হবে? এই কালারটা। তাহলে আগে এটাকে ধরবো, আই ড্রপারে যাব, গিয়ে এই কালারটা চুজ করে দিব। ঠিক আছে, আর কি আছে? সবুজ বলেন, কালার কোডটা বলেন। 92D050। এই ঠিক আছে, বাস। এটা যদি কালার না পায় ওই কালার করে দেন। নেই, হলো? এটা কি সাদা আছে সবাই? এটা কি সাদা? এগুলা বাচ্চাদের কাজ, বাচ্চাদের কাজ আপনারা বসে বসে করবেন। ওই দেখ, এটা আবার বাকি রেখে গেছে। এটা আবার বলতে হবে তার, যেটা বাকি রয়ে গেছে। ঠিক আছে, তারপরে কালকে এটা দেখাইছিলাম, রাইট? স্মার্ট আর্ট, রাইট? বলেন কোত্থেকে নেব? একজনও তো দেখেন নাই। এই ইয়ে বলেন, মা দিয়ে বলেন এটা কোত্থেকে দিব? এই যে দেখছেন কোনটা? জানেই না কোনটা। নাই তো, ক্লাসে নাই তো। চার্টে যাবো, ওকে গুড। কই চার্টে গেলাম? পাশে কোনটা? গোলের মতো এটা, এই যে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই? দিব, এগুলা দিব? তাহলে কোথায়, কোনটা? এটা এটা না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন। মাসের থেকে শুই না, দাঁড়ায় থাকেন, দাঁড়ান। দাঁড়া দাঁড়া ক্লাস করেন, দাঁড়ান। দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ দাঁড়া দাঁড়া ক্লাস। দাঁড়ায় থাকেন আপনি, আর কোনো কথা নেই। এরপর বলেন, এরপর কি করব? কোথায় পাবো সেটা? আমাকে কি খুঁজে দিবে এসএসও? এই পাশের থেকে হেল্প করবে কিন্তু আপনারা আপনারা রাখুন। বলেন তো মহুয়া। 1 2 3 5। হায়ারার্কি, হায়ারার্কি থেকে। হ্যাঁ এটাই হবে, কিন্তু এটাকে কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এবার কাস্টমাইজ করবো কেমনে বলেন? কই? এটা
আরে যে কোনো একটাকে বানানো যাবে, কাস্টমাইজ তো করাই যাবে। বসেন মহুয়া বসেন। এই ঠিক আছে, কয়টা আছে দেখ কি করে না করে। 1 2 এটা আনবেন করতে, তাহলে 1 2, তাই না? তাহলে এখানে কি লিখবো? এমডি, এমডি 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 লেখা এমডি। তারপরে এখানে কি লেখা? ইডি 2, তাই না? ইডি 2, ইডি 1, ইডি 2, ঠিক আছে। এবার ইডি 3 তো নাই, তাহলে কি করে দেবো? ডিলিট। এবার 1 থেকে একটা হবে, কি দিব বলেন? অ্যাড শেপ, কি দিব? আফটার না বিলো? কোনটা? আর এটা এখানে কি দিব? অ্যাড শেপ বিলো। আর যদি এখান থেকে তৈরি করতে যাই, হলো? একই কথা, এইটা চাচ্ছেন না, এটার থেকে চাচ্ছেন সাবসেট তৈরি করতে, তাহলে অ্যাড শেপ আফটার বিলো বিলো। কে কার বিলো হয়েছে? এই যে এটা, এটার এই পাশে নিয়ে আসে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে এইচআর, এইচআর অ্যাড টেক্সট দিয়ে এইচআর, সরি এইচআর, আর এখানে কি আছে? অ্যাকাউন্ট সার্জনে কি আছে, তাই না? অ্যাকাউন্টস আর ফাইন্যান্স, ফাইন্যান্স। এবার কালার যদি বলে, কালার মনে ওরা বলে দিছে যে এই কালার হইতে হবে, দেখি কি বলছে। সবগুলোকে আগে এরিয়াল করে নিয়েন, এরিয়াল 24। এই যে ইন্ডিভিজুয়ালি না দিয়ে আপনি এখানে ধরে যদি বলেন যে পুরোটা এরিয়াল 24 হবে, তাও এরিয়াল হয়ে যাবে। হ্যাঁ, 24 দিয়ে দিবেন, 24, সব 24 দিয়ে তারপরে হচ্ছে ওই না, একই এখানে কিছু নাই। এটা, এটা তো স্লাইড, স্লাইড আনবেন, একটার পর একটা স্লাইড আসবে, এটা পরে। আচ্ছা এবার দেখেন, এই যে এমডি, এমডির কালার কি হবে বলে দিছে? বলে না, আপনি দেখে বুঝবেন। এখানে হচ্ছে এটা হলো অ্যাশ কালার, ঠিক আছে। তো দেন এটাকে অ্যাশ কালার করা যায়, ওই আপনি মোটামুটি একটা আরামতাতে দিয়ে দিবেন। হ্যাঁ, আর ইডি, ইডি এটা আবার এত বড় কেন? কত আছে? এটা মনে হয় নীল। একটা দিলেই হয়। আর এগুলা কি? এ হলুদ, গ্রিন গ্রিন। আহ, কি বলবো? আবার জিজ্ঞাসা করবো কিন্তু, সাবধান থাকেন। করুক, করুক, করা উচিত।
বিয়ে করে লাভ নাই। বিয়ে করে যারা বিয়ে করবেন আর শান্তি দিবেন না, বুঝছি আমি। ঠিক আছে, থাক, একটা ছেলের জীবন বাঁচবে আপনি মরলে, বুঝছেন? কি বুঝলেন? আচ্ছা, তারপর দেখেন কি মেসেজ দিছে নাকি কোনো হোয়াটসঅ্যাপে? অফসেট? হ্যাঁ আছে আছে, দাঁড়ান। 10-15টা? বাবারে, এত নাই তো, দেখি দেখতে হবে। এরপর কি কি জানি, কোথায় জানি ছিলাম। এই আপনি বসছেন কেন? আপনারা বসতে বসছি না, আপনারা বলিনি। আমি কখন বসতে বসেছেন? আপনারা কেন বলতে যাবো? হ্যাঁ, আপনারা বলি নাই। আপনি দাঁড়ায় থাকবেন আজকে পুরা ক্লাস, পুরা ক্লাস দাঁড়ায় থাকবেন। হ্যাঁ, তারপরে দেখেন এটা হচ্ছে 3টা ম্যাচ, এটা না পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স। তাহলে কি করবেন? একটা নিবেন, পারফরমেন্স অফ দ্য প্লেয়ার ইন 3 ম্যাচ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে ইনসার্টে গিয়ে কি করবেন? ওই চার্ট, চার্টের ভিতরে কোন চার্টটা একটু দেখে নিব। নরমাল চার্টে আছে তাই না? এইটাই। তারপর ডাটা কিভাবে দেব? ডাটা এখানে যে ডাটাটা দেওয়া আছে এটা উল্টাপাল্টা কোনো ডাটা নাই, নরমাল ডাটা। হ্যাঁ, তামিম, সাকিব, আমি 2টা ডাটা দিলাম, তাইলেই হবে, বাকিগুলো আপনারা দিয়ে নেন। তামিম আর হচ্ছে সাকিব। একটু ডাটাগুলো বলেন তো। 55, 35 কি পাশে? 145। উনষাট আর 63। ঠিক আছে, বাকি দুটা যেটা আছে আপনারা দিয়ে নিন। ওকে, দিলাম। দেওয়ার পরে এখানে এটা হচ্ছে 3D বলছে, 3D দেখেন, শুধু মানে চার্ট আনলে হবে না, ওরা বলছে যেটা 3D ক্লাস্টার্ড কলাম। ঠিক আছে, তাহলে 3D ক্লাস্টার্ড মানে হচ্ছে আপনার এখানে যাবেন, গিয়ে ধরলেই ওরা দেখাবে যে কোনটা 3D, এটাই মেবি। অথবা এই যে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে দেখেন এটা কি লিখছে, ক্লাস্টার্ড কলাম। এরপরে এটা কি বলছে, স্ট্যাকড কলাম, 100% স্ট্যাকড 3D, 3D ক্লাস্টার্ড কলাম। ঠিক আছে, এটা দিলেই সুন্দর মতো হয়ে যাবে, বুঝতে পারছি? ওকে, এরপর চার্ট টাইটেল, এই যে এখানে চার্ট টাইটেল চেঞ্জ করে দিবেন। চার্ট টাইটেল নাই মনে হয়, দেখি কি আছে। আর কিছুই নাই। এখানে এটাকে কি বলে বুশরা? এই যে এটা লিজেন্ড। হ্যাঁ, এখানে লিজেন্ড দিয়ে দিবেন। আর এই পাশে এগুলো মনে হয় ম্যাচের, মানে ম্যাচ হবে, যে ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ এরকম থাকবে। হ্যাঁ, সিরিজ 1 সিরিজ 2 না, আই হ্যাভ।
হ্যাঁ ভাই, বৃষ্টি নামছে তো, আপনি কোথায়? উপরে চারতলায় চলে আসেন। চারতলা, শোনেন না, চারতলা চলে আসেন না। কোথায় দাঁড়ায় আছেন? না, বসতে পারবেন তাহলে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, জমা দিছেন? প্রিন্সিপাল তো নাই, তাহলে রুমের দিকে দৌড় দেয় কেন দাঁড়ান? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা আমি দেখি, দাঁড়ান, মানে খোঁজ খবর নেই। আপনি উপরে এসে বসেন। আসেন, আয়সা আমাকে একটা ফোন দেন, হ্যাঁ? আর নাহলে আমি বেরোচ্ছি। চারতলায়, চারতলায়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেন? এবার ঘোড়াগাড়ি, ঘোড়াগাড়ি তো আমি অলরেডি দেখাইছি, আর কি দেখাবেন? আর তো সবই দেখাবেন। ঘোড়াগাড়ি দেখানোর জন্য কি করতে হবে বলেন? ইনসার্ট কি? ইউনিভার্স। কোনটা দিব? এই যেটা। হ্যাঁ, সূর্যর চারপাশে, অ্যারাউন্ড দ্য সান। ইউনিভার্স মুভ অ্যারাউন্ড দ্য সান। এই যে, এই, ঠিক আছে। আর ইউনিভার্স, তাহলে 3D মডেলসে গিয়ে ওই যে দেখা দিয়েছি না নর্মালি কেমনে করতে হবে। এবার ইউনিভার্সের ভিতরে এটা দেন, দিয়ে কি করতে হবে? ঘুরতে হবে। কিভাবে ঘুরবে? দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, এই যে আর্থ, এর চারপাশে ও ঘুরবে। কেমনে ঘুরবে? অ্যানিমেশন দিয়ে, রাইট? তাহলে অ্যানিমেশন আপনার হচ্ছে এখানে স্পিন। স্পিন যদি দেন তাহলে কি ঘুরে, দেখি কি করে। হুম, তাহলে কি দিতে হবে? শেপ, হ্যাঁ। না, এগুলো না, এগুলো দরকার নাই। এটাই। আচ্ছা, এটা যে দিলাম তাহলে ঘুরতেছে কোথায়? নিজের একটা মানে পথ তৈরি করে ঘুরতেছে। এখন এটা নামবো কেমনে? আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। ওই যে ডাকে না, এই যে মোবাইল টিপতেছে। বলেন, চারপাশে ঘুরবে কেমনে? হ্যাঁ, হ্যাঁ, এটা কি করব? ক্লিক করব। এই যে করলাম তো। তাহলে দাঁড়া থাকেন। অহনা বলেন, কি করব? সার্কেলকে সানের পাশে নিয়ে যাবো, এই যে নাই নিলাম। মানে সানের সাথে সুন্দর করে অ্যালাইন করব। ঠিক আছে। হুম, হুম। এখন দেখি, প্রিভিউ দেখি। হুম, ঠিক আছে। অহনা বসান। ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট কি? রোটেট উইল কন্টিনিউ আনটিল নেক্সট ক্লিপ। ঠিক আছে। এখন এখন যে রোটেশনটা হচ্ছে সেটা হচ্ছে
একবার করে থেমে যাচ্ছে। এটাকে যদি মানে প্রত্যেকটা টাইমের মানে ঘুরতেই থাকবে এরকম যদি করতে হয়, সেক্ষেত্রে অ্যানিমেশন প্যানে যাবেন, গিয়ে বলে দিবেন যে ও হচ্ছে টাইমিং, একটা টাইমিং এর একটা ব্যাপার থাকে, টাইমিং এ গিয়ে বলবেন উইথ প্রিভিয়াস এবং আনটিল, এখানে বলা যায় যে রিপিট কখন হবে, ডিউরেশন হলো আপনি 2-3 সেকেন্ড দেন, 20 সেকেন্ড দেন, বা স্লো দেন, মোটামুটি 4-5 সেকেন্ড দিলেন, এবং আনটিল এন্ড অফ দ্য স্লাইড, আনটিল নেক্সট ক্লিক বলছো না, এই যে রিপিট আনটিল নেক্সট ক্লিক, মানে নেক্সট ক্লিকের স্লাইডে নেক্সট ক্লিক করার আগ পর্যন্তই এই রোটেশনটা ঘুরতে থাকবে। ঠিক আছে, ওকে। দেখেন আমি যদি দেখাই, এই যে ঘুরতেই আছে, হ্যাঁ, আমি যতক্ষণ না পর্যন্ত নেক্সট ক্লিক দিব ও ঘুরতেই থাকবে, ওটাকে বলা হয় রিপিট। ঠিক আছে, ওকে। নেক্সট ভিডিও আর এই যে ফুল স্ক্রিন, এটা তো পারবো তাই না? ভিডিও হচ্ছে থ্যাংক ইউ মেনে নেই, এটা হচ্ছে আমার 7 নাম্বার স্লাইড, যেখানে কি থাকবে, ভিডিও। ওকে, আচ্ছা, ভিডিওর পরে আপনার নেক্সট যেটা হবে, এই ভিডিওটা আপনার এরিয়াল কত, 30 নাকি, না 40, হ্যাঁ, ভিডিও মনে নাইও, তাই না, এই লেখাটা আছে, নাই, আচ্ছা, তারপরে আপনার থ্যাংক ইউ, আচ্ছা, হাইপার লিঙ্ক, তাই না, হাইপার লিঙ্কের যে ব্যাপারটা থাকে, যে আপনার এই ডকুমেন্টে হাইপার লিঙ্ক মানে কি বলেন তো, বলেন। এখানে বলছে যে সিবি না, তারপরে এক্সেল, তারপর স্প্রেডশিট, তারপর প্রেজেন্টেশন, তাই না? আচ্ছা, এগুলো করব কিভাবে? এগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার খেয়াল করে দেখেন, আপনার এটা কি জব 3 না, তার আগে আপনি জব 2 করবেন না একই দিনে, এখানে কি থাকবে, জব 2 থাকবে, নিউ ফোল্ডার করে এখানে কি থাকবে, জব 2, জব 2 এর ভিতরে কে থাকবে, এক্সেল, তাহলে এক্সেলের একটা শীট থাকবে, ধরেন জব 2 লেখা, হুম, আর এখানে কি থাকবে, জব 1, জব 1 এর ভিতরে কি থাকবে, সিভি, নিউ ওয়ার্ড ডকুমেন্টে কি দিলাম, ধরেন জব 1, ঠিক আছে, আর আরটা দিলাম যে নিউ, ধরেন ওই যে ডাটা নামে এটা তৈরি করি না, এটা, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরেন আমি এখানে লিখে রাখলাম এটা জব 1, ঠিক আছে, সেভ দিলাম, কই গেল, হ্যাঁ কই গেল, হ্যাঁ, ও আচ্ছা, একটা ছোট হয়ে গেছে, আরে কি হলো, জব 1, হ্যাঁ, সেভ, আর এটা কি, ডাটা, ঠিক আছে, বা ধরেন বাংলা ডকুমেন্ট, হ্যাঁ, সেভ, আর এখানে কি জব 2 স্প্রেডশিট, এখানে আপাতত জব 2 লিখে রাখলাম, ঠিক আছে,
এখন কাহিনী হচ্ছে যে এখানে আপনার হাইপারলিংক করে ওই সিভিটা নিয়ে আসতে হবে। এখানে এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমি স্লাইড শোতে গেলাম, ক্লিক করলে কিছু ঘটে না, কিন্তু আপনাকে হাইপারলিংক করাতে হবে কোনো একটা ডকুমেন্ট। যেমন আমরা ফেসবুককে লিংক করাইছিলাম, তো আপনি যখন কন্ট্রোল কে তে ক্লিক করবেন তখন হাইপারলিংক শুরু হয়। এবার সিভি কোথায় পাবেন, তাই না? আপনি কি করলেন, যদি কোনো ওয়েব অ্যাড্রেস হয় যেমন www.facebook.com, তাহলে ফেসবুকে চলে যাবে, প্রথম আলো.com দিলে প্রথম আলোতে চলে যাবে। বাট এখানে যেটা বলতেছে কোনো একটা ডকুমেন্ট, তাহলে আমার 29 তারিখের ভিতরে জব 1 এর ভিতরে আমার এই যে এটা আছে, আমি চিনিয়ে দিলাম। কিভাবে চিনাইলাম, আমি বললাম লুক ইনটু 29 তারিখ, তার ভিতরে জব 1, জব 1 এর ভিতরে জব 1, ওকে দিলাম। তাহলে দেখছেন একটা সাইন চলে আসছে, তার মানে এটা হচ্ছে জব 1। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ না এত সময় লাগবে না, আপনি 10টা মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হুম, তাহলে এটা হচ্ছে আপনার জব 1। এরপর বাংলা ডকুমেন্ট কি, কন্ট্রোল কে, বলেন কি হবে। আবারও যেতে হবে আপনার ফোল্ডারে গিয়ে জব 1 এর ভিতরে ডাটা, ঠিক আছে, সেভ দিলাম। এবার দেখি কি ঘটে, এবার কিন্তু স্লাইড শোতে আসছি। এবার দেখেন আপনি এখানে নিলে ওরা বলে যে এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে জব 1 নামে একটা ফাইল ওপেন হওয়ার কথা। এই যে ওপেন হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। আবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন বাংলা ডকুমেন্ট নামে যে ফাইলটা ওপেন হওয়ার কথা সেটা ওপেন হচ্ছে। একইভাবে এক্সেল করতে হবে, করছি এখনো করি না, তো সে কারণে আপনি যে এক্সেলকে ক্লিক করলেন, কন্ট্রোল কে দিলেন। এবার কি করব বলেন তো, জব 2 তে যাব, গিয়ে এইভাবে সেভ করব, ঠিক আছে। তাহলে জব 2 হয়ে গেল। এবার প্রেজেন্টেশন সে নিজেই, তাহলে কন্ট্রোল কে, জব 3, তার ভিতরে জব 3, ঠিক আছে। এই এই হচ্ছে হাইপারলিংক। এটা কি করলাম, ডকুমেন্টের ভিতরে কিভাবে হাইপারলিংক করা যায়, মানে ডকুমেন্ট টু ডকুমেন্ট কি করলাম, মার্জ করালাম। আবার আরেকটা আছে যে একই ডকুমেন্টের ভিতরে, যেমন আপনি এখানে গো টু নেক্সট স্লাইড বললে এই স্লাইডটাই আসবে, আর গো টু এন্ড স্লাইড বললে থ্যাংক ইউ স্লাইডে আসবে। একটা হচ্ছে ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে কি লিংক করালাম একটু আগে, আর এটা হচ্ছে একই ডকুমেন্টে ডিফারেন্ট স্লাইডের সাথে লিংক করাচ্ছে, একই ডকুমেন্টে ডিফারেন্ট স্লাইডের সাথে লিংক করাচ্ছে। তাহলে থ্যাংক ইউ মারি, থ্যাংক ইউ কত বসে এরিয়াল, 54, 54, আর হচ্ছে কি কালার, রেড, রেড মাঝখানে আসবে। তাহলে ডিস্ট্রিবিউট, হ্যাঁ কেন এটা করতে হবে, এই তো মাঝখানে তো আসছে এটা, তাহলে হলো এখানে বলা আছে যে আপনার থ্যাংক ইউ রেড কালার হবে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্লাইডের মাঝখানে আসবে, এই যে স্লাইডের মাঝখানে আসবে। তাহলে কই 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 কই, শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ঠিক আছে। এটা একটু বড় হয়ে গেছে, ছোট করে দিই, ঠিক আছে। ওকে, অ্যানিমেশন তো নাই, কোথায়, ও অ্যানিমেশন আছে, অ্যানিমেশন গ্লো এন্ড ট্রান, এই এখানে গেলেই পাবেন, এই যে গ্লো এন্ড ট্রান, প্রিভিউতে দেখে না নেই,
আচ্ছা, আর ভিডিও তো নরমাল ভিডিও, আমরা ভিডিও করব কিভাবে? ফাইল সেভ অ্যাজ MP4, বাস। তারপরে এটাকে নিয়ে আসবেন। এবার নিচে বলছে যে অ্যাকশন বাটন গুলো তৈরি করেন, তাই না? তার মানে আমাকে একই প্রেজেন্টেশন স্লাইডের ভিতরে অ্যাকশন বাটন তৈরি করতে হবে। একই প্রেজেন্টেশন স্লাইডের ভিতরে অ্যাকশন বাটন তৈরি করতে হবে। তাহলে আমরা কি করলাম? ইনসার্ট ভিডিও দিস ডিভাইস, 28 তারিখ ছিল না, এটা 29 তারিখ, জব 3 দিয়ে দিলাম। এবার এটাকে কি করতে হয়? ট্রিম করতে হবে, ট্রিম 20, ওকে। আর প্লে অটোমেটিক্যালি অ্যান্ড ফুল স্ক্রিন, ওকে। তো এটা গেল। আর এরপরে হচ্ছে অ্যাকশন বাটন। আপনি এখানে এসে বলতে হবে যে ইনসার্ট বাটন শেপ, শেপে গিয়ে অ্যাকশন বাটনে গিয়ে বলবেন, এখানে দুটো আছে, একটা হচ্ছে কি নেক্সট স্লাইডে যাও, তাই না? এটা এটা অলরেডি নেক্সট স্লাইডে চলে যাবে, এই সাইনটা মানে নেক্সট স্লাইডে চলে যাবে। আর ইনসার্ট আর একটা স্লাইড আছে, সেটা হচ্ছে এন্ড স্লাইডে, এন্ড অফ দ্য স্লাইড, তাই না? দেখেন এখানে ধরলে দেখতে পাচ্ছেন গো হোম, একদম লাস্টে মনে হয় বলে যে অ্যাকশন বাটন, এই যে এন্ড অফ দ্য স্লাইড, এই যে দেখছেন দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে লাস্ট স্লাইডে গিয়ে এন্ড অফ দ্য স্লাইড, হ্যাঁ। এবার দিয়ে দেখেন, সেভ দেন, নেক্সট স্লাইড, এই যে নেক্সট স্লাইড, হ্যাঁ। আচ্ছা, আর যদি আপনি আগেরটাতে গিয়ে এন্ড স্লাইড দেন, এই যে থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে। এবার এইখানে কি আছে? প্রিভিয়াস স্লাইড আর নেক্সট স্লাইড। ওই কিন্তু নিয়ে ঘুমায়। তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা আপনি লিখতে পারবেন, এই যে এখানে লিখতে পারবেন, এড টেক্সট দিয়ে লিখেন গো টু নেক্সট স্লাইড। এখন কারো কারো ক্ষেত্রে এই অ্যাকশন বাটন নাও থাকতে পারে, তখন কি করব ম্যাডাম? অ্যাকশন বাটন গুলা আমার এখানে আছে, আপনাদের কয়েকটা পিসিতে আছে, বাট কয়েকটা পিসিতে নাই, তখন কি করবেন? নট ইয়েট হবেন, আমার কি গো টু এন্ড স্লাইড, ঠিক আছে। যদি ধরেন আপনার নাই কিন্তু আপনাকে বানাতে হবে, তখন আপনি কি করবেন? একটা বাটন তৈরি করবেন, অ্যাড টেক্সট কি দিবেন, গো টু নেক্সট স্লাইড, তাই না? আর এখানে কি দিবেন, গো টু, এটাই কপি করে দেই, হুম, পেস্ট। না, কাজ তো করবে না, আমিও জানি। বা এরকম না দিয়ে আপনি সরাসরি ইয়েও দিতে পারেন, বাটন তো আছে এরকম, এই যে এইটা না, এটা দিলেন, রাইট। আর এটা কি দিলেন, উল্টাটা দিলেন, তাই না? মানে এটা আপনি নিজে তৈরি করতেছেন। একটা হচ্ছে বাই ডিফল্ট কি দেওয়া আছে, গো টু প্রিভিয়াস, ঠিক আছে। একটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়াই আছে, রাইট। আর এটা হচ্ছে আমি ম্যানুয়ালি তৈরি করতেছি, গো টু নেক্সট স্লাইড,
এখন বলেন এগুলোর হাইপার লিঙ্ক করবেন কেমনে? এই পুরোটাকে ধরে কন্ট্রোল কে দিবেন, এবার বলবেন প্লেস ইন দিস ডকুমেন্ট, গিয়ে এটা কত স্লাইড নাম্বার 2, তাহলে গো টু প্রিভিয়াস স্লাইড মানে কত স্লাইড 1। ওকে, এখানে গো টুটা হয়েছে, পুরাটা হয়নি, যতটুকু হয়েছে অতটুকু নীল কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন, আবার দেখাই, এই দেখেন, এই যে এটাটা দিলাম, এই যে গেছে, যায় না কেন যায় না বলেন তো? কারণ গো টুটা শুধু হাইপার লিঙ্ক হয়েছে, আপনার কিন্তু গো টু হাইপার লিঙ্ক হলে হবে না, পুরা বাটনটা হাইপার লিঙ্ক হতে হবে, যে পুরা বাটনটা। ওকে, আর এই পাশে এটাকে ধরেন, বলেন কন্ট্রোল কে বা হাইপার লিঙ্ক, ওই গেল হাইপার লিঙ্ক। কত স্লাইড 2 তে আছেন, তাহলে স্লাইড 3। এবার যদি আপনি দেন এই যে স্লাইড 3, আর এই পাশে যদি দেন স্লাইড 1, ঠিক আছে। বাট যদি কারো অ্যাকশন বাটন থাকে তাহলে কাজটা অনেক ইজি হয়। ইনসার্ট অ্যাকশন বাটন যদি দিয়ে দেন তাহলে অটোমেটিক ও নেক্সট স্লাইডে যাবে, আপনারা কিছু করতে হবে না। আবার ইনসার্ট বাটনে যদি দিয়ে দেন অটোমেটিক ও কোন স্লাইডে যাবে, সামনের স্লাইডে যাবে। অ্যাকশন বাটনে এটা সুবিধা, আপনাকে করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আর থ্যাংক ইউতে বলতে হবে ইনসার্ট হোম, এই যে হোম অলওয়েজ ফার্স্ট স্লাইডে নিয়ে যাবে, আর ইনসার্ট নেক্সট স্লাইড, এই যে প্রিভিয়াস স্লাইড, এই অটোমেটিক অটোমেটিক চলে যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। এবার আপনারা এগুলো প্র্যাকটিস করেন, আর যাদেরকে দাঁড়ায় থাকতে বলছি তারা দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করেন।